হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে দিনটা কি ছিল আমার না খেয়াল নেই। কদিন আগে বেরিয়েছিলাম বাজারে, তো বেরিয়েই হট করে ইচ্ছা হলো একটু যাই, আলমারি শোকেস আলমারির দোকানে যাই, একটু দেখবো আমাদের ড্রেসিং টেবিল নেওয়ার জন্য। আমাদের ঘরে তো দেখেছো আমাদের বেডরুমটা একেবারেই ফাঁকা, শুধু খাট আর আলমারিটা আছে। একটা ড্রেসিং টেবিলের খুবই দরকার, তাই জন্য গেলাম। এই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, এটা আমাদের বাড়ি থেকে 5-10 মিনিটের দূরত্বে, মানে আমাদের বাড়ির মোড়ের মাথায় বলতে পারো। মোড়ের মাথায় একটা দোকান, তো খুব ভালো, অনেক ভালো ভ্যারাইটিস পাওয়া যায়। তো এখানে এই ড্রেসিং টেবিলগুলো দেখছিলাম, এই ধরনেরই কেনার ইচ্ছা, তবে এর থেকে একটু ভালো কোয়ালিটির মধ্যে। তো আর ডিজাইন আর কি পছন্দ হলে নেব, সেরকমই ভেবেছিলাম। তো যে কটা দেখলাম সবগুলোরই কোয়ালিটি অতটা ভালো ছিল না, ওই জন্য না আজকে নিতে পারিনি। তো এই ভিডিও ক্লিপটা আমি ওই দিনই করে রেখেছিলাম, ভাবলাম যে পরে কোনো ভিডিওর সাথে অ্যাড করে দেবো। আগের দিনের ভিডিওতে অ্যাড দেওয়া হয়নি। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিনকে আমি বাড়িতে কোনো ব্লগই করিনি। তো এদিনকে গিয়ে দেখেছিলাম, কিন্তু পছন্দ হয়নি, কেনা হয়নি। আজকে আবার যাব দেখতে। তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। উডেন কালার যেগুলো, এগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু এই উডেন কালারটা আমাদের বেডরুমের সাথে ঘরে নিলে মানাবে কিনা সেটাই ভাবছিলাম। আর লাল কালো যেটা ছিল, এই দুটো আমার পছন্দ ছিল। তো কিন্তু এই যে দেখো, এই স্টিল টাইপের রয়েছে না, স্টিলের মতো দেখতে যেই জায়গাগুলো, ওইগুলো না রং উঠে কালো হয়ে যাবে। মানে কয়েকটা রয়েছে পুরনো, অনেক দিনের পুরনো যেগুলো, সেগুলোতে দেখলাম এরকম কালো কালো হয়ে গেছে। এবার ওইটা ছাড়া যদি কোনোটা পাওয়া যেত না, ভালো হতো, কিন্তু সেরকম কোনো পেলামই না এই দোকানে। দোকানদারও বললো হ্যাঁ ওগুলো তো অ্যালুমিনিয়াম না, মানে স্টিল না, ওগুলো রং করা, ফাইবার টাইপের রং করা, তো কালো হয়ে যাবে। তো যাই হোক, সিম্পল ডিজাইনের মধ্যে চাইছিলাম, তো এই দুটো ডিজাইন আমার পছন্দ হয়েছিল। এই দেখো, কালো আর সাদা, লালটা আর এই উডেন কালারেরটা, এই দুটো। আর ডান দিকে একটু আগে যেটা দেখালাম সাদার পাশে, ওটাও লাল কালোর মধ্যে ছিল। এই দুটো আমার পছন্দ হয়েছিল মোটামুটি। আমি একটু সিম্পলের মধ্যে চাচ্ছিলাম, একটু নতুনত্বর মধ্যে। তো ব্যাস, এর থেকে আর ভালো কোয়ালিটির এখানে ছিল না। এইগুলো, এই যে এইটা বলছি, এইটাও পছন্দ হয়েছিল। তো এই দিন আর নেওয়া হয়নি, বাড়ি চলে এসেছিলাম তারপরে। আর এটা হচ্ছে গতকালকের ব্লগ, মানে গতকাল কী বার ছিল, বুধবার। তো এখন সকালবেলা দেখতেই পাচ্ছ, চা আর বিস্কুট নিয়ে নিলাম আমি আমার জন্য। আর এদিকে ভাত বানিয়েছি প্রেসারে, গোবিন্দভোগ চালের ভাত, ফেনা ভাত মতন করেছিলাম, আর আলু সেদ্ধ দিয়েছিলাম। আলুটা সেদ্ধটা রাখাই রয়েছে, আর ভাত রয়েছে খানিকটা, ওটা তোমাদের দাদাভাই খাবে, আর খাওয়ার সময় ডিম পোচ করে দেবো। আর বাবাইকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি, এখন সকাল 10টা মতন বাজে। বাবাইকে সকালবেলা পড়াতে এসেছিলো, পড়িয়ে গেল স্যার এইমাত্র, তারপর ও খেতে বসেছে। মানে সকালবেলা বাবাই ভাতই খেলো। আর তোমাদের দাদাভাইও যাবে খেলতে, খেলা আছে ওর, ও স্নানে ঢুকেছে, স্নান থেকে বেরোলে ওকে খেতে দেবো, খেয়ে যাবে খেলতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার, আর এখন বেজে গেছে 10:30। আর তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে, ওর খেলা ছিল, খেলায় বেরিয়ে গেল। বাবাইও খেয়ে নিয়েছে, দেখলেই সকালবেলা বাবাই খেয়ে খেলতে খেলতে গেছে, মানে বাবাই বন্ধুদের সাথে খেলতে গেছে। আর তোমাদের দাদা ভাই গেল ম্যাচ খেলতে, ওই যে ক্রিকেট খেলে ও প্রত্যেক বছর, সেটাই। আর আমি চাটা খেয়ে নিয়ে যা যা রান্না হবে আজকে তার জোগাড় করলাম। ডিমের ঝোল ভাত রান্না করব, কারণ বাবাইয়ের নেমন্তন্ন এই দিদিভাইদের বাড়িতে। কালকে ভীম একাদশী গেছে, আজকে বালক সেবা দেবে, তাই জন্য ওখানে নেমন্তন্ন দুপুরবেলা। আর তোমাদের দাদাভাই গেছে খেলতে, ও তো বাড়ি আসবে প্রায় 4টে 4:30, তখন সে খাবে, তবে দুপুরের খাবারটা ওখানেই খাবে, রুটি খাবে, আর বাড়িতে এসে হয়তো অল্প করে ভাত খাবে। আর আমি একা বাড়িতে দুপুরবেলা খাওয়ার মতন আমি, তো ওই জন্য ডিম ছিল বাড়িতে, ডিমের ঝোল ভাত করব, আর উচ্ছে আলু ভাজা করব। তো উচ্ছে আলুটাকে কেটে রেখেছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। ডিম আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, মানে গোছানো রয়েছে। ভাতের চাল টাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, মানে সব গোছানো কমপ্লিট। এখন সবে 10:30 বাজে, এখন রান্না করব না, এখনও ঘন্টাখানিক পর রান্না বসাবো। এখন আমার যে কাজগুলো আছে সকালে সেগুলো করব। যেমন এই ঘরের বিছনা তোলা হয়নি, এমনকি জানলাও খোলা হয়নি, ওই ঘরটা অন্ধকার মনে হচ্ছে দেখো। আর এই ঘরের বিছনা গোছানো ছিল, সকালবেলা স্যার আসার কথা ছিল পড়াতে, তো আসেনি, বিকেলবেলা আসবে বললো, ওই জন্য গোছানোই আছে। তবে এই ঘরের বিছনার চাদরটা ভাবছি পাল্টাবো আজকে, বাবাইয়ের ঘরের। ওই ঘরেরটা না বেশি নোংরা হয়, ওই ঘরে পড়তে টড়তে বসে, তো ওই জন্য।
আর আমাদের ঘরে বিছনা তুলবো। আর রান্নাঘরটা পুরো গুছিয়ে রেখেছি, জলের বোতলগুলো সব কটা খালি ছিল, সব ভরলাম, ভরে টেবিলের পাড়ে রাখলাম, টেবিল মুছলাম। এটাও হয়েছিল, ওরা খেয়েছে, বাবাই ভাত খেলো, তোমাদের দাদাভাই ভাত খেলো। তো এই জায়গাটা মানে রান্নার স্পেসটা গোছানো। এখন দুটো ঘর গোছাবো, আর ঘরটা দেখি ঝাড় দিয়ে নেবো। ঘরটা একটু বেশি ধুলো ধুলো হচ্ছে আজকে। তারপরে ওই গামলায় বাসন আছে, ওগুলো সব মাজা বাসন, ওইগুলো তাকে রাখবো। আর যেগুলো বেসিনের মধ্যে এঁঠো বাসন আছে সেগুলো ওই গামলায় আবার ভরে রাখবো। তো এই কাজগুলো এখন আছে, সেগুলো করতে হবে। সকাল থেকে উঠে সেই রান্নাঘরে ঢুকেছি মুখ ধুয়ে, তারপরে তো আর বেরোয়নি। এখন ফ্রি হলাম, মানে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, বাবাই বেরোলো, তখন আমি ফ্রি হলাম। বসে একটু ফোনটা হাতে নিই, হাতে ফোনটা নিয়ে ঘাঁটি। চার্জে ছিল, এখন চার্জে দেবো, ফোনে চার্জ নেই, 40% চার্জ আছে, চার্জে দিতে হবে। তার আগে এই কাজগুলো একটু করে নিই, একটু ফোনটা ঘেঁটে নিই, তারপর তো চলো দেখতে থাকো। এই যে এই ঘরের বিছানাটা তুলে নিলাম আমি, কিন্তু ওই ঘরের বিছানার চাদর তুলবো, তুলতে পারলাম না। বাবাই আবার ওর বন্ধুকে নিয়ে এসে টিভি দেখছে ঘরে বসে, তাই ভাবলাম থাক, ওটা পরে করবো। ওখানে আমি তাহলে এদিকে বাসন টাসনগুলো গুছিয়ে নিই, আর রান্নাটা তাহলে শুরু করে দিই। ব্যাস, পরিষ্কার বাসনগুলো সব তাকে সাজিয়ে রেখে দিলাম। আসলে গামলার মধ্যে রাখা থাকে কেন, জলটা ঝরানোর জন্য। আর জলগুলো রেখে দিলে মানে 1 ঘন্টার মধ্যে জল ঝরে যায়, তারপরে শুকিয়ে যায় বাসনগুলো, আবার তাকে রেখে দিই। নইলে যদি ভেজা বাসন তাকে রাখা হয়, তাহলে ওই জল টপকে টপকে কিন্তু নিচে সানের উপরে পড়বে, আর সারা ঘর জল জল হয়ে যায়। ওই জন্য গামলার মধ্যে রাখা। আর এঁঠো বাসনগুলোও তুলে রাখলাম, 1 গামলা আবার বাসন হয়ে গেল। আর এখানে এই থালার মধ্যে দেখতে পাচ্ছ, এর মধ্যে ওই বাটিতে যেটা রয়েছে ওটা ভাত রয়েছে, ডাল রয়েছে, ওগুলো কুকুরকে দেবো। আর বাদ বাকিটা ওখানে খোসা টোসা রয়েছে, যেগুলো ডাস্টবিনে ফেলতে হবে। তো আমি সময় করে গিয়ে মানে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো ওখানে। আর যেটার মধ্যে ভাত তরকারি রয়েছে ওটা কুকুরকে পরে দুপুরবেলা দিয়ে দেবো। তো ওই গামলার মধ্যে করে রাখলাম, নইলে এই জায়গাটা দেখতে কেমন লাগছিল। স্ল্যাবটার ওপরটা মুছেও নিলাম, জল পড়ে একদম চারিদিকে ছিটিয়ে গেছিলো, এঁঠো বাসন রেখেছিলাম তো ওই জন্য। আর বেসিনটাও মেজে নিলাম, প্রত্যেক দিনই বাসন তোলার পরে বেসিনটা এইভাবে মেজে নিই, যাতে পরিষ্কার হয়ে যায়। নইলে এঁঠো বাসন যতক্ষণ থাকে ওটা নোংরা তেল চিটে হয়ে থাকে। তো চলো এই জায়গাটা আবার মুছে নিই, মানে হাতে সাবান দিলাম তো, হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুলাম, আর পুরো আবার জল ছিটিয়ে গেল। চলো এবার রান্নার জোগাড় যন্ত্র করে নিই। এই যে তারপর ডিম আলু সেদ্ধ করে রাখা আছে, এখানে উচ্ছে আর আলুটা কেটে রাখা আছে, এটা ভাজা করব। আর ভাতের চাল ভিজিয়ে রাখা আছে। তো চলো রান্না বসিয়ে দিই। উচ্ছে আলু ভাজাটা করে নিয়েছি, প্রায় হয়েও গেছে। একটু বেশি করে তেল দিয়ে করলাম যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। আর সেই ফাঁকে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর এই একটুখানি আদা রসুনের পেস্ট রয়েছে এটার মধ্যে, আর মশলা মিশিয়ে করে নেব। তো এখন বাবাইকে একটা শাকালু ছাড়িয়ে দিলাম, কালকে মা এনে দিয়েছিল ফল, ওই ভীম একাদশীর আর কি পুজোর প্রসাদ, আর কি কীর্তনের প্রসাদ ছিল, তো এনে দিয়েছিল। তো লেবুটা ভাবছি আমি খাবো, বাবাই আবার খেতে চায় না, কোনো ফলই খেতে চায় না। আপেলটা তাও আগে খেত, এখন সেটাও খেতে চায় না, তাও খোসা ছাড়িয়ে দিতে হয়। তো শাকালুটা আবার ও দেখছে ইদানিং মানে ভালো খাচ্ছে, তো তাই ছাড়িয়ে কেটে দিলাম। ও আর ওর বন্ধু রয়েছে, ওরা দুজনেই বসে বসে খাচ্ছে। আর আমি আবার জিজ্ঞেস করলাম লেবু খাবি, জোর করছি। তো ওর বন্ধুটাও সেম বাবাইয়ের মতো, ও কোনো ফল খায় না। ও বলছে আমি শুধু কলা খাই, তাছাড়া আর কিছু খাই না। তো কলা তো আর ছিল না
ঘরে। তো বাবাই খেলো, খেয়ে আবার অর্ধেকটা আমাকে দিয়ে দিচ্ছে সকালে, বলছে না আমি আর খাবো না, অর্ধেক খেয়ে অর্ধেক খাবে না। তো আমি বললাম তোর বন্ধুকে দে, তাই আবার ওকে দিল, কেটে দিলাম। তাও আর ও বলছে কি যে আমাকে হাফ দাও, ওর থেকে হাফ করে যেটা ছোট টুকরো সেটা দাও। তারপরে তাই করলাম, আর আমি অর্ধেকটা খেলাম। আর লেবুটাকে ছাড়িয়ে আমি একা খেয়ে নিলাম, ওরা কেউ খাবে না। এত সুন্দর লেবুটা, মিষ্টি ছিল যে বলার মতন না। আর আমি না ফল খেলেই এই টাইমটাই খাই, সকালবেলা কোনো কিছু মানে ব্রেকফাস্ট করার পরে তারপরে এরম টাইমে খাই। আমি চিড়ে খেয়েছিলাম সকালে, ওরা তো ভাত খেয়েছে, বাবা আর ওর বাবা, আর আমার আবার ভাত খেতে ইচ্ছা করে না সকালবেলা, ওই জন্য চিড়ে খেয়ে নিয়েছিলাম। আর এখন এই একটা ফল খেয়ে নিলাম, ব্যাস পেট পুরো ভরা হয়ে থাকবে। চলো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিই, এবার ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ব্যাস এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট। এখন 1টা বাজে। রান্না করে গ্যাস ট্যাস মুছে, এই স্ল্যাব মুছে সব পরিষ্কার করে নিয়েছি। রান্না করে চলো দেখাই তোমাদের। কোনো স্পেশাল মেনু নয়, ওই জন্য রান্না রেসিপিটা শেয়ার করিনি। এই হচ্ছে দেখো ডিমের ঝোল, একদম কালারটা সেই হয়েছে। আর হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ মেনু। আর হাঁড়িতে ভাত রয়েছে। তো এখন যাব ওই ঘরের বিছনাটা তুলব। রে রাখ ওখানে, দে গড়িয়ে দে, বারান্দায় গড়িয়ে দে। হ্যাঁ গড়িয়ে দে বারান্দায়। হ্যাঁ থাক, গড়িয়ে এদিকে দিতে, হ্যাঁ থাক। এখন বিছনার চাদরটা তুলে ফেলি। বালিশগুলো আমি এখানে রোদে দিয়েছিলাম। আর আমাদের যে বড় কম্বলটা আছে সেটা তুলে রাখবো, এখন তো আর গায়ে দিই না, ওটা তুলে রাখবো। ওই জন্য এখানে ওই যে দেখতে পাচ্ছ, ওইখানে চেয়ারে করে রোদে দিয়েছি। রোদ খাইয়ে তারপরে ঠান্ডা করে আলমারিতে তুলে দেবো, ওটা আর লাগছে না। এমনিও আরও একটা কম্বল রয়েছে, এই পাতলা দুটো হয়তো কাচবো, আমি কেচে তুলবো। আর মোটাটা ওটা কাচতে পারবো না, ওটা গত বছর কাচিয়েছিলাম 500 টাকা দিয়ে লন্ড্রি থেকে। এবছর আর কাচাবো না। ভাতটা মানে ভালো করে রোদ খাইয়ে ন্যাপথলি দিয়ে, বেশি করে ন্যাপথলি দিয়ে আলমারিতে তুলে দেবো। তো চলো দেখতে থাকো। ব্যাস এখন চাদরটা দেখো পাল্টে দিয়েছি, আর বালিশ কাঁথাগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এখন টিপটপ করে সব গোছানো। এখন মাসি এসেও গেছে কাজে, তো মাসি ওই ঘরে ঝাড় দিচ্ছে। আজকে আর আমি সকালবেলা ঝাড় দেওয়ার সময় পাইনি। তো চলো এখন স্নান করে আসছি আবার। তো গাইজ এখন আমার স্নান হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট। আর ভাত খেতে বসলাম, মানে বসবো, ভাত বেড়ে নিয়েছি। আর এইখানে দেখো এত রকম তরকারি সব ওই দিদিভাই দিয়ে গেল। বাবাও খেয়ে চলে এসছে, ওই বাড়ি দিদিভাইদের বাড়ি থেকে খেয়ে এসছে। বললাম তো যে ওখানে খেতে যাবে। তো আজকে ওদের বাড়িতে নিরামিষই খাওয়ানো হয় আজকে দ্বাদশীর দিনকে। তো এত কিছু তরকারি করেছে, চলো তোমাদের আমি দেখাই এত মানে কি কি তরকারি রয়েছে। আমি এটাই ভেবে পাচ্ছি না যে এত কিছু দিয়ে খাবো কি করে। এই দেখো, এটা হচ্ছে শুক্তো, এটা পালং শাক, এটা লাউ দিয়ে ডাল, সোয়াবিন আলুর তরকারি, চাটনি, ওদিকে আবার আছে বেগুন ভাজা, পায়েস। তো এত কিছু তরকারি। আর আমি ওই জন্য এত জিনিস রয়েছে দেখে আমি আর ডিমের ঝোলটা নিলাম না, ওটা রাত্রে খাবো খুনি, শুধু উচ্ছে ভাজা একটু নিলাম। তো
তো চলো খেয়ে নিই। আমি এত তো খেতে পারবো না, অল্প অল্প করে নেবো সব কিছুর থেকে তরকারি, আর তোমাদের দাদাভাই আসলে খাবে খুনি। ও এসে এখন বিকেলবেলা এত কিছু দিয়ে খাবে কিনাও জানি না, হয়তো ডিমের খেলেও অল্প করে ভাত হয়তো খাবে ডিমের ঝোল দিয়ে, আর থাকবে রাত্রিবেলা খেয়ে নেবো। আর না তাও যদি না খেতে পারি কালকে অবধি থাকবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বিকেলে একটু বেরোনোর ইচ্ছা আছে, বাবাকে পড়াতে আসবে, পড়িয়ে চলে গেলে আমরা একটু বেরোবো তো একটা জিনিস কেনার জন্য। তো এখনও বলতে পারছি না যাবো কিনা, দেখি বেরোলে তো দেখতেই পাবে। চলো পরে দেখা হচ্ছে সন্ধেবেলা আবার। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে 7টা বাজে, 7টা 10 হয়ে গেছে। বাবাইকে পড়াতে এসেছিলো বিকেলবেলা স্যার, তো পড়িয়ে গেল, তারপর রেডি হলাম। না তার আগেই আমি রেডি হয়ে গেছিলাম। তো এই যে রেডি, বাবাইও রেডি হয়ে গেছে। এই মাত্র জাস্ট 2 মিনিট হয়েছে স্যার বেরোলো, বাবাইকে রেডি করে দিলাম। বাবাই আবার দোকানে গেল কি খেতে কিনবে, তাই গেল দোকানে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললাম যে আমরা রেডি হয়ে বসে আছি, আসো। তো চলো যাই ঘুরে আসি। এর আগেও একদিন বেরিয়েছিলাম, একটা দোকান ঘুরেছিলাম, তো খুব একটা মনের মতো পছন্দ হয়নি। আসলে ড্রেসিং টেবিল কিনতে গেছিলাম, তো পছন্দ ঠিকভাবে হয়নি, ওই জন্য কিনিনি। তো দেখি আজকেও যদি মানে পছন্দ হয়, সব দিক দিয়ে পছন্দ হতে হবে তো, ডিজাইনে দামে সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে কেনা হবে, নইলে হবে না। আর বাবার জন্য একটা হাফহাতা গেঞ্জি কিনবো। বাবার আগের দিন গেছিলাম, একটা কিনেছি, যে এই হলুদ গেঞ্জিটা পরে আছে, বাবা এখন পরে যাবে, ওটা কিনেছি। আর একটা হাফহাতা গেঞ্জি কিনতে হবে, এই গরম পড়ে গেছে না, সব হাফহাতা গেঞ্জিগুলো ছোটো হয়ে গেছে, হচ্ছে না গায়ে আর। তো কি গরম লাগছে, আমি ঘরের মধ্যে বসে ফ্যান অফ করেছি, ঘামছি দেখো, ভালো গরম পড়ে গেছে কিন্তু। তো যাই হোক চলো দেখতে থাকো, বেরোই, তারপরে তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই পাবে কোথায় যাব কী কিনবো। চলো, এই যে চলে এসেছি আমরা দোকানে। আর এখানে এসে দেখলাম বেশ কয়েকটা, আজকে কিন্তু অনেকগুলো দোকান ঘুরেছি, 2-3টে দোকান ঘুরেছি, তবে একটা দোকানের ভিডিও শ্যুট করেছি, না 2টো দোকানের ভিডিও শ্যুট করেছি। যেখানে যেখানে পছন্দ হয়েছিল মানে সেখানেই শ্যুট করেছিলাম। তো এখান থেকে প্রথমে একদম ফার্স্টে যে লাল রঙেরটা দেখালাম, লাল দিয়ে কালো দিয়েছিল, সেটা আমার একটু পছন্দ ছিল। আর এইগুলো এই যে এই ডিজাইনের জন্যই আমার অসুবিধা হচ্ছিল, সব এরকম ডিজাইন, সিম্পল আমি কোনো দোকানেই পাচ্ছিলাম না, এত পরিমাণে ডিজাইন। দেখতে কিন্তু ক্যামেরায় খুবই ভালো লাগছে এগুলো, কিন্তু অরিজিনালি সামনের থেকে খুব একটা ভালো লাগছিল না। ওই ফার্স্টে যেটা দেখালাম লাল দিয়ে কালো দিয়ে, ওটা একটু কোয়ালিটি ভালো ছিল, দামটাও অনেকটা বেশি, এই যে এইটা। তো তারপর ওই দোকানে আর মানে দামে পোষালো না, তোমাদের দাদাভাই যেই দামটা বললো ওনারা সেটাই দেবে না, তাই আর একটু মানে কি বলবো, আর নেওয়া হলো না। তারপরে চলে আসলাম ফুচকা খেতে সোনালী মাঠের সামনে, এখানে আবার কীর্তন হচ্ছে, প্রত্যেক বছরই হয় এখানে কীর্তন, আগের বছর এসেছিলাম আমি, আগের বছরে যারা ব্লগ দেখেছো তারা জানবে। তারপরে এখান থেকে ফুচকা খেলাম, 3জনেই জল ফুচকা খেলাম, খেয়ে আবার আর একটা দোকানে যাব। তো এই যে এবার এই দোকানটায় আসলাম, এখানে এই সিম্পল ডিজাইন এইটাও আমার পছন্দ হয়েছিল, তবে এই কালারটা আমার ঠিক ভালো লাগলো না ওই জন্য। আর এখানে এই উডেন কালারটাও আমার ভালো লেগেছে, তবে এর ডিজাইনটা পছন্দ হলো না। এই করে জানো তো 3-4টে দোকান ঘোরার পরে তোমাদের দাদাভাই বলছে কি নেবই না আর, বাড়ি চলো, অন্য সময় নেব, এখন পছন্দই হচ্ছে না। আসলে আমরা বেশ কিছুদিন আগে যখন ওয়ার্ড্রপ কিনতে এসেছিলাম বাবাইয়ের, তখন একটা দোকানে দেখেছিলাম, সেখানে না অনেকটা দাম বলছিল, প্রায় 17-18 হাজার টাকা দাম বলছিল এক ধরনের ড্রেসিং টেবিল, ওটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের ইচ্ছা ছিল না অত টাকা দিয়ে কেনার, আমরা মিনিমাম 10-12 হাজার টাকার মধ্যে কিনবো সেটা ভেবেছিলাম। তো আজকে যেগুলো দেখলাম সেগুলো সব 6,500 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, 9,000, 10,000-এর মধ্যে দেখেছি। আর একটা দেখালো যেটা পছন্দ হয়েছিল একটা দোকানে, 12,000 টাকা দাম বলছিল। আমরা মানে লাস্ট দাম অনেক দাম দর করে 10,000 বললাম, কিন্তু কিছুতেই দেবে না, তাই আর নেওয়া হয়নি। তোমাদের দাদাভাইয়ের রাগ হয়ে গেছে আর নিলই না। তো যাই হোক বলছে নেবই না আমি, এবার একেবারে টাকা জমিয়ে ওই যেটা দেখেছিল 17,000 টাকা দামের ওটাই নেবে বলছে, ওটাই সব থেকে ভালো, কোয়ালিটিও ভালো, দেখতেও ভালো, ওটাই নেব। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, চলো দোকানে কিছু কেনাকাটা ছিল সেগুলো করে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। গাইস আমরা যে বাড়িতে চলে এসেছি, আমার 9:30 বেজে গেছে। আর বাবাই ওই বাড়িতে গেল, এই পথে আমাদের বাড়িতেও গেছিলাম, মানে বাবার দোকানে গেছিলাম, মা ওখানেই ছিল। তো বাবাই ওই বাড়িতে গেল, কালকে আবার চলে আসবে, কালকে পড়া নেই তো, ও যেদিন পড়া থাকে না সেদিনকে আমার মার বাড়িতে যায়, দেখেইছো তো, তাই গেল। বাবাই একটা গেঞ্জি কিনেছে, প্যান্ট কিনেছে, বেল্ট কিনেছে, তো সবই ওই বাড়িতে ওর সাথে। ও বলছে কালকে স্নান টান করে নতুন গেঞ্জি প্যান্ট পরবে,
ওই বাড়িতে দিয়ে আসা হচ্ছে। আর বেলটা তো দোকান থেকে কিনে বেল্ট পরেও নিয়েছে ও। তাই জন্য আর কিছু দেখাতে পারলাম না, কিছু কিনে মানে বাড়িতে কিছু কিনে আনিনি। বাড়িতে শুধু এনেছি একটা সার্ফ ফুরিয়ে গেছিলো, সার্ফ আর ফিনাইল, মানে সংসারের জিনিসপত্র। আর দেখলো তো ড্রেসিং টেবিল দেখতে গেলাম, তো পছন্দ মানে আমি যেমন চাইছি সেরকম আমি পাচ্ছি না, মানে সেরকম ধরনের আমি চাইছিলাম। এই যে আমার দেখো এইটা যেমন বেসিনটা রয়েছে না লাল সাদার মধ্যে, যেমন গ্লসি টাইপের রয়েছে ভালো কোয়ালিটির এরম টাইপেরই, কিন্তু লাল সাদা না হোক, লাল কালো হলেও চলবে, কারণ আমার ঘরের আলমারিটা লাল সাদা। এবার ওই জন্য এই ঘরে রাখবো, এই ঘরের সাথে ম্যাচিং করে লালের মধ্যে হলেই ভালো লাগবে। তো লাল একটা পেয়েও ছিলাম, কিন্তু দামে পোষালো না, যা দাম বলছে মানে উল্টো পাল্টা দাম। ওই সেম জিনিস অন্য দোকানে একই জিনিস দেখছি, কিন্তু কালার আলাদা বলে সেটার দাম আলাদা। আর যেটা আমাদের পছন্দ হয়েছে সেটা অন্য দোকানে সেটা আরও বেশি বাড়িয়ে দাম বলছে। আমরা একটা তাও মিনিমাম একটা বললাম, সেটাতে দেবে না। তাই জন্য দোকানদার, তোমাদের দাদাভাই রাগ হয়ে গেছে, নেয়নি, মানে ওই দোকানদারের সাথে আর কি মানে মতের মিল হয়নি আর কি। তাই ও বলছে না থাক, এই নেবো না। আর এমনি অনেক ভ্যারাইটিস ছিল যেগুলো একটু কম দামে, কিন্তু সেগুলো বলছে যে ওয়াটারপ্রুফ না, ওগুলো জল লাগলে নষ্ট হয়ে যাবে, মেটেরিয়ালগুলো ভালো না। আর যেগুলো ভালো কোয়ালিটির পাচ্ছি সেইগুলো আবার কালারে ম্যাচিং হচ্ছে না, আমরা যেমন যাচ্ছি সেরকম পাচ্ছি না। আমি একটু সিম্পলের মধ্যে চাইছিলাম, বেশি হিজিবিজি থাকবে না, সিম্পল থাকবে সেইগুলো। অ্যালুমিনিয়াম টাইপের এক ধরনের আছে না, যেগুলো অ্যালুমিনিয়ামও না, দেখতে অ্যালুমিনিয়ামের মতো, ওগুলো না কালো হয়ে যায় কদিন পরেই, ওইটা আমার নেওয়ার ইচ্ছা না। তো আজকেও তো হলো না নেওয়া, এই দিয়ে দুদিন ফিরে আসলাম, দুদিন দেখলাম দুদিন ফিরে আসলাম, দেখি কবে কেনা হয়। আর রান্নাবান্না সব করা আছে। দুপুরবেলা যা খাবার যা বলেছিলাম, তোমাদের দাদাভাই খেলে আসলো 4:30টার সময়, তখন এসে শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে। আর সব ধরা রয়েছে, শুধু ভাতটাই রান্না করতে হবে, তাছাড়া তরকারি ডিম যা থাকবে আমার কালকে মনে হয় রান্না করতে হবে না, যা থাকবে যদি না রান্না করতে হয় কালকে ভালো হবে। আমার 1 গামলার বেশি কাচাকুচি রয়েছে এখনও পর্যন্ত, সেই পরশু দিনের ভিডিওতে দেখিয়েছিলাম কাচাকুচি, সেগুলো এখনও করা হয়নি জানো। আর সার্ফ ছিল না, ওই জন্য সার্ফও আনা হচ্ছিল না, মনে ছিল না। আজকে মনে করে 1 প্যাকেট 500 গ্রাম সার্ফ এনেছি, 500 সার্ফে মনে হয় লেগে যাবে কালকে, এত কাচাকুচি রয়েছে। 10টা বাজুক, ভাত বসাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।